আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে খুব সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম পুকুর পাড়ের যাওয়ার জন্য। পুকুর পাড়ের শীতল ঠান্ডা হাওয়া অনুভব করব তাই। তো আমার ভাই বোনেরা আগেই রেডি হয়ে বেরিয়ে পড়েছে, তো আমিও তাদের পিছু পিছু যাচ্ছি। পাশে একটা গাছ থেকে আমার বোন পাতা ছিঁড়ার চেষ্টা করলো, তাই আমি ওকে বারণ করায় সে আর পাতা ছিঁড়ল না। কারণ শুধু শুধু গাছের পাতা ছিঁড়ে তো কোনো লাভ নেই। তো আমার ভাই বোন আবার একটু দুষ্টু, ওরা দুষ্টুমি করতেছে, রাস্তায় হাঁটতেছে আর দুষ্টুমি করতেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমার ভাই বোনের সাথে সাথে আমিও হাঁটছি। আমাদের রাস্তার পাশে একটা স্কুল আছে, সেই স্কুলের সামনে ছেলেরা খেলাধুলা করছে। সকাল সকাল তো সকাল সকাল ছেলেরা খেলাধুলা করে স্কুলের সামনে। তো এই বিদ্যালয়ের সামনে রাস্তাগুলো চারপাশে পাকা, তো ছাত্র ছাত্রীদের আসা যাওয়া করতে কোনো সমস্যা হয় না। এখান দিয়ে গাড়িও চলাচল করে আসে যায়। তো আমার ভাই বোন অনেক দূর অবধি চলে গেছে, তো আমিও তাদের সাথে পিছু পিছু চলছি। তো তারা গাছের বাগানের যে রাস্তা আছে সে রাস্তার উপরে চলে গেছে, আমিও চলে এসেছি ওদের সাথে। এই রাস্তাটি অবশ্য অনেক সুন্দর, কেননা গাছের বাগানের মাঝখান দিয়ে রাস্তা গেছে, তো আর মাটির রাস্তা। তো মাটির রাস্তা দিয়ে হাঁটতেও অনেক ভালো লাগে। চারপাশে প্রচুর গাছ, বেশি বেশি গাছ লাগানোর দরকার, কারণ গাছ আমাদের অক্সিজেন দিয়ে থাকে। তাই আপনারাও যে যেখানেই থাকেন না কেন প্রচুর পরিমাণে গাছ লাগাবেন। তো পুকুর পাড়ে অনেক গাছ, তো পুকুর পাড়ের দৃশ্য অনেক সুন্দর আছে। সেখানে পুকুর পাড়টা অনেক বড়, ওখানে গেলে আপনারা দেখতে পারবেন যে আসলে কতটা বড় পুকুর পাড়। তো আমরা প্রায় পুকুর পাড়ের কাছাকাছি চলে এসেছি, সামনেই পুকুর পাড়। পুকুর পাড়ের সামনে একটা ভবন আছে, এখানে খালি ভবন, এখানে লোকজন এসে বসে বিশ্রাম নেয়। যারা নামাজ পড়ে তারা এখানে বিশ্রাম নেয়। আমার বোন ওই পুকুর পাড়ের ওই সিঁড়িতে বসবে, তার জন্য সে বলছে যে ওখানে আমি বসে ছবি তুলব। তো পুকুর পাড়ের দুই পাশেই সিঁড়ি করা আছে, আবার বসার জন্য চেয়ার বানিয়ে দেওয়া হয়েছে। পুরো ঘাটটাই বাঁধানো ঘাট। এখানে বিকেলবেলা বেশি মানুষ দেখা যায়, এখন সকাল সকাল তো তো মানুষজন তেমন একটা নেই। এখানে দুইটা ঘাট, পাশে আবার একটা মাদ্রাসা আছে পুকুর পাড়ের ওই পাশেই। ওটা ছেলেদের মাদ্রাসা, ছেলেরা ওখানে পড়াশোনা করে। এখানে দুপুরবেলায় বাচ্চারা গোসল করে নেমে। পুকুরের পানি অবশ্য এখন একটু ঘোলাটে সবুজ হয়ে গেছে, কারণ প্রচণ্ড গরমে কোনো বৃষ্টি নেই, পানির কালারও তেমন চেঞ্জ নেই। তো আমার বোন বসেছে ছবি তোলার জন্য, সে পোজ নিচ্ছে, সে ছবি তুলবে। আমি আবার তাকে বললাম তোমাকে খুবই সুন্দর লাগছে। আর পুকুর পাড়ে ঘাটটাও অনেক সুন্দর। এই পুকুর পাড়ে দুইটা ঘাট আছে। তো আমরা অনেকক্ষণ বসলাম, গল্প করলাম, কথাবার্তা বললাম। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব, বাসায় চলে যাব। তো আপনাদের কাছে যদি আমাদের আর এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর হচ্ছে আমাদেরকে একটু সহযোগিতা করবেন যেন আমরা একটু সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ।